ডোনাল্ড ট্রাম্প অত কমিটেড না ইসরায়েলের পক্ষে। এটা খুব গুরুত্বপূর্ণ একটা ঘটনা। ইসরায়েল তো ওয়ার্ল্ডে আইসোলেটেড এখন, আমেরিকা আর ইন্ডিয়া ছাড়া কোনো বন্ধু নাই। ওকে, দুনিয়াতে কোনো বন্ধু নাই তাদের। আর ইরান কিন্তু একটা শক্তিশালী দেশ, তারা একটা সঠিক জবাব দিবে কিছুদিনের মধ্যে, আমি তো বিশ্বাস করি। এবং এটাতে ইসরায়েল কিছুদিন চুপসে থাকবে এই আক্রমণের পর, কারণ কিছু ইসরায়েলের উপরে, তেলআভিভের উপরে আক্রমণ হলে তারা একটু শান্ত হয়ে যাবে। আমরা সবাই ইসরায়েলকে ঘৃণা করি, সো এটা কিছু না। সব মুসলমান, সব ভালো মানুষ দুনিয়ার ইসরায়েলের কাজগুলিকে ঘৃণা করে, এটা খুব স্বাভাবিক। তারা এত শক্তিশালী কেন? তারা পৃথিবীকে রাজ করছে বলে, আমেরিকা সাপোর্ট দিয়েছে বলে। আমেরিকায় 6 মিলিয়ন, 60 লক্ষ জুস আছে, এবং তারা আমেরিকার প্রত্যেক সেক্টরে খুব বড় একটা তাদের একটা স্থান আছে। প্রত্যেক সেক্টরে, ইউনিভার্সিটিজ, আমেরিকান সরকারে, আমলাদের মধ্যে, আমেরিকান পলিটিক্সে, ডাক্তার হিসাবে, সবখানে আপনি দেখবেন জুইশ কমিউনিটি খুব পাওয়ারফুল। এই 60 লক্ষ লোক আমেরিকাকে প্রো ইসরায়েল করে রেখেছে এত বছর। অনেক লোক সমালোচনা করে, কিন্তু তাও এই 60 লক্ষ লোকের প্রভাব তারা কাটিয়ে উঠতে পারেনি। এই কারণে ইসরায়েল শক্তিশালী, কিন্তু একটু কমছে আজকাল। আমেরিকায় কিছু ইহুদি লোকই বলছে যে ইসরায়েল যেটা করছে সেটা অন্যায় করছে, সেটা জেনোসাইড, এবং দেখা যাক কি হয়। আসলে তাই, ইসরায়েলির যা করছে নাৎসিরাও তাই করেছে। তাদের মনোভাবও নাৎসিদের মতো। তারা হলো আমাদের এই যুগের নাৎসি, এবং এটা নাৎসিদের বন্ধুকে ইন্ডিয়ার আর আমেরিকা হয়েছে কিছু লোক। তো আমেরিকা পাল্টাতে শুরু করেছে। ডোনাল্ড ট্রাম্প অত কমিটেড না ইসরায়েলের পক্ষে, এবং ডোনাল্ড ট্রাম্প ওই দিক থেকে আগের প্রেসিডেন্টের সাথে একটা বড় একটা ব্যবধান হয়ে গেছে। ডোনাল্ড ট্রাম্প সে একটু চিন্তা করে কাজ করছে, ভালো কাজ করছে এই ক্ষেত্রে অন্য জায়গায় অনেক কিছু করছে। আর ভারত হলো দুনিয়ার সব মুসলমান খুনিদের পক্ষের দেশ, সো তারা ইসরায়েলের পক্ষে তো থাকবে। আচ্ছা, ইরান আসলে কতটা শক্তিশালী এবং পৃথিবীতে তারা কতটা প্রভাব ফেলতে পারে বলে মনে করেন? আমরা দেখি যে তারা বিভিন্ন যুদ্ধ, বাংলাদেশের পৃথিবীতে যত যুদ্ধ বাধে, তাদের একটা সংশ্লিষ্টতা আমরা দেখি। তাদের, আমি ওয়েপন্সের কোয়ালিটি আমি আমি ঠিক যাচাই করতে পারছি না, আমি জানি না। তাদের ইলেকট্রনিক ইকুইপমেন্ট খুব হাই স্ট্যান্ডার্ডের কিনা এটা আমার সন্দেহ, না হলে ইসরায়েলে এই আক্রমণগুলি করতে পারতো না। সো তাদের ইলেকট্রনিক ইকুইপমেন্টে তাদের একটা ঘাটতি আছে। আশা করি চায়না এটা পূরণ করবে, তখন তারা ইসরায়েলকে ভালো একটা শিক্ষা দিতে পারবে। আচ্ছা, পৃথিবীতে কি চীন এটা মানে নীরবভাবে পরাশক্তিতে রূপান্তরিত হচ্ছে? নীরবভাবে না, এখন ওয়ার্ল্ডে কেউ অস্বীকার করে না চায়না ইজ দ্য লিডার ইন ইলেকট্রনিক ওয়ারফেয়ার। তাদের প্লেনগুলি আমেরিকার সাথে, এই যুদ্ধটা ছিল একটা পরীক্ষার মতো। কোনটা? যারা এই 5-6 তারিখে যে ছোট যুদ্ধটা হলো ইন্ডিয়ার উপরে প্লেনের, আচ্ছা আচ্ছা আচ্ছা। এটা ইকুইপমেন্ট টেস্টিংয়ের মতো। যেই সামরিক যে শিল্প আছে দুই দেশের, তারা একটা পরীক্ষার মতো মনে করে। আসল পরীক্ষা, ইকুইপমেন্ট পরীক্ষা করতে যুদ্ধের মধ্যে করতে হয়। এমনি ফায়ারিং করলে ইসরায়েলিরা গুলি করছে মানে সিভিলিয়ানদেরকে, যাদের কোনো নিরস্ত্র মানুষকে গুলি করছে, এটাতে তো বুঝতে পারছে না এই ইকুইপমেন্টটা ভালো কি না, এটা তো বোঝা যায় না। সো যখন আরেকটা গ্রুপ তারা উল্টা দিকে গুলি মারে, তখন যদি টিকতে পারো তখন তোমার ইকুইপমেন্ট ভালো। সো এটা একটা টেস্ট হলো চাইনিজ টেকনোলজি অ্যান্ড ইকুইপমেন্টের জন্যে, এবং চাইনিজরাই উত্তীর্ণ হয়েছে এই পরীক্ষা থেকে, ফ্রেঞ্চরা হয়নি। ফ্রেঞ্চরা অনেক হাউকাউ করেছে, তারা দোষারোপ করেছে ইন্ডিয়ান পাইলটদেরকে। আমি আগেই বলেছি এটা অন্যায়। আমার মনে হয় না যে ইন্ডিয়ান পাইলটদের দোষ ছিল, ইকুইপমেন্ট ওয়াজ জাস্ট নট আপ টু ইট, নট গুড এনাফ।
সো রাফেল তারা কিনেছে $278 মিলিয়ন দিয়ে, চীন প্লেনগুলি 40 মিলিয়ন উড়িয়ে দিয়েছে। সো চীন সব জিনিসই ম্যানুফ্যাকচারিংয়ে চীন যে এখন সুপিরিয়র, এটা তারা প্রমাণ করেছে যুদ্ধে। আর কি চান আপনি? আচ্ছা, মানে আপনি বলতে চাচ্ছেন যে অতি সম্প্রতি যে পাকিস্তান ভারত যে যুদ্ধের একটা অংশ দেখলাম, এটা আসলে চীনের একটা পরীক্ষা। আমাদেরকে কিছু প্লেন দিলে খুব ভালো হতো, দেখা যাক। আচ্ছা, মানে আমরা এটা শুনছি যে তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হবে হচ্ছে, বা যুদ্ধ হবে হচ্ছে পানি যুদ্ধ নিয়ে। আর সেটা আমরা লক্ষ্য করছি যে পাকিস্তান, ইন্ডিয়া, চীনকে কেন্দ্র করে। পাশাপাশি পানি সংকট তো আসলে ইন্ডিয়া আমাদের দেশে, বাংলাদেশে তৈরি করে। তাহলে কি হতে যাচ্ছে? যুদ্ধটা কি এশিয়া থেকে? চীন তো পানি সংকট তৈরি করতে পারে ইন্ডিয়াতে ইচ্ছা করলে। সব নদী ইন্ডিয়ার চীনে এগুলির উৎস। সো তারা যদি পানি ওখানে ড্যাম করে, যেটা একটা করছে, দুনিয়ার সবচেয়ে বড় ড্যাম তারা বানাচ্ছে, ইন্ডিয়াতে বিরাট সমস্যা হয়ে যাবে। ওরা নির্ধারণ করবে। ইন্ডিয়া এতদিন আমাদেরকে জাতিসংঘে যেতে দেয়নি এই সমস্যা নিয়ে। তারা বলছে এটা দ্বিপাক্ষিক হোক, কারণ দ্বিপাক্ষিক আমাদের কোনো শক্তি নাই। জাতিসংঘে গেলে তখন একটা ফেয়ার একটা বন্টন হবে পানি সম্পদের। এখন তারা হাউকাউ করছে যে এটা জাতিসংঘে নিতে হবে, কারণ চীন তাদের পানি কেটে দিচ্ছে। সো হোক, ইন্ডিয়ানরা সেই শিক্ষা পাক, এটা আমরা চাই।